জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা হৃদয় দাসের চরিত্র শ্রবণ করছিলাম গত কয়েকদিন ধরে। কিভাবে তিনি গুরু কৃপা পেলেন, তার পূর্বজন্মের কাহিনী এবং এই জীবনে তিনি কিভাবে কৃষ্ণধন প্রাপ্ত হয়েছে, আর একজন মুচি হয়েও কিভাবে তার অটল বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তির কারণে তিনি ভগবত প্রাপ্তি হয়েছেন। কিভাবে তাকে বিরক্ত করছিলেন তখনকার সময়ের ব্রাহ্মণ সমাজ। অধিকার নেই ভগবানের ভজন করার, অধিকার নেই পাঠ প্রবচন করার, কিন্তু তিনি সিদ্ধ করে দিয়েছিলেন যে ভগবান যদি শুনতে চায় তাহলে জাতিতে যেরকমই হোক না কেন তিনি সব কিছু, অর্থাৎ ভগবানের ভজন প্রক্রিয়া যাবতীয় কিছু করতে পারেন যদি ভগবান চায়। তো বিচারও হয়েছিল। কি বিচার? দুজনেই চেষ্টা করবে, একদিকে হৃদয় দাস, একদিকে ব্রাহ্মণ সমাজ। সবাই চেষ্টা করেছে, কিন্তু হৃদয় দাসের কাছে ভগবান আসলেন। শালগ্রাম রূপী ভগবান হৃদয় দাসের কাছে এসেছিলেন। রাজার সামনেই হিতে বিপরীত হলো। রাজা তার সিংহাসনে বসিয়ে হৃদয় দাসকে খুব পুজো করলেন এবং হৃদয় দাসকে রাজগুরু করে নিলেন। তো হৃদয় দাস রাজার গুরুদেব হয়ে গেলেন। এবার যখন হৃদয় দাস রাজার গুরুদেব হয়ে গেলেন, রাজা মশাই কি করলেন? গুরুদেবের কাছে যাওয়া আসা করতে লাগলেন। খুব যাওয়া আসা করছে গুরুদেবের কাছে। মাঝে মাঝে যখন তিনি অবসর পান তখনই চলে যান। তো যেতে যেতে হরিপ্রসঙ্গ শ্রবণ করতে করতে রাজার মনে এটা আসলো যে আমার গুরুদেব যদি ভগবানকে দর্শন করেছেন বা আমার গুরুদেব যদি ভগবানের দর্শন লাভ করেন সব সময়, তাহলে আমিও পারব। কাজে আমি গুরুদেবের কাছে এত বেশি বেশি যাব যেন তার কাছ থেকে আমি ভগবানের ভজন শিখতে পারি। ভগবানের ভজন প্রক্রিয়া শিকার মাধ্যমে আমি যেন ভগবানকে পাওয়ার সুখ, আনন্দ অনুভব করতে পারি। আমার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, আমি যেন সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারি। এই ধরনের চিন্তা চেতনা রাজার মনে সবসময় হতে লাগলো। আর সেই ভাব নিয়ে তিনি হৃদয় দাসের কাছে সবসময় যাওয়া আসা করতে লাগলেন। তো একদিন রাজা খুব সকাল সকাল গুরুদেবের কাছে চলে গেলেন, খুব সকাল সকাল। কেননা তার ইচ্ছাই তো ছিল ভগবত প্রাপ্তি। তার ইচ্ছা ছিল গুরুদেবের কাছ থেকে সাধন ভজন শিখে ভগবানের কৃপা লাভ করা। যে আমার গুরুর কাছে সেই শক্তি সামর্থ্য আছে, কাজেই আমি কেন পারবো না ভগবানের দর্শন লাভ করতে। তো সেই কারণে তিনি আজকে সকাল সকাল চলে গেলেন। তো রাজা যে মুহূর্তে গেছেন হৃদয় দাসের কাছে, অর্থাৎ গুরুদেবের কাছে, গুরুদেব তো বসে আছেন, সেই দোকানেই বসে আছেন, কিন্তু সকাল সকাল অত লোক আসে না। সে কটতাতে জলও আছে, সবকিছুই আছে। কিন্তু হৃদয় দাস তখন স্মরণে রাধা রানীকে, রাধা কৃষ্ণকে স্নান করাচ্ছিলেন। স্মরণে তিনি স্নান করাচ্ছিলেন। আর রাধা কৃষ্ণকে যখন আমরা স্নান করাই তখন কি হয়? চরণামৃত তৈরি হয়। আর রাজাও সেই মুহূর্তে গেছে, অর্থাৎ রাধা কৃষ্ণকে স্নান করানোর পর যে চরণামৃত তৈরি হলো, ঠিক সেই সময়ে রাজা গিয়ে উপস্থিত হলেন, গুরুদেবকে প্রণাম করলেন, ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করলেন। হে গুরুদেব, আমি আপনার কাছে এসেছি, প্রণাম স্বীকার করুন। আর গুরুদেব তো জানে রাজা কি কারণে আসছে। রাজা কি কারণে গুরুদেবের কাছে বারবার আসছে? যে ভগবত প্রেম প্রাপ্তির জন্য, ভগবানের প্রেম লাভ করার জন্য, দর্শন স্পর্শন সুখ অনুভব করার জন্য। তাই শ্রী গুরুদেব কৃপা করে কি করলেন? ওই যে চরণামৃত, চরণ অমৃত, সেই চরণ অমৃত তিনি কি করলেন? কটতা থেকে, অর্থাৎ চামড়া ভিজিয়ে রাখে যেই পাত্রটা আছে, সেখান থেকে তিনি জল নিয়ে রাজাকে নিয়ে বললেন যে রাজা নাও চরণামৃত নাও। অর্থাৎ কটতা থেকে জল নিয়ে তিনি রাজাকে দিলেন পান করার জন্য। নাও রাজা চরণামৃত নাও। রাজা ভাবছে, আরে গুরুদেব আমাকে সে চামড়া ভিজায় যে পাত্রে, সেখান থেকে জল নিয়ে বলছে তাও চরণামৃত, এটা কি করে চরণামৃত হয়? তো গুরুদেবের সামনে কিছু বলতেও পারছে না রাজার। কি করে বলবে যে গুরুদেব এটা কি করে চরণামৃত, এটা চামড়া ভিজানো জলের পাত্রে রেখেছেন? কিচ্ছু রাজা বলল না। কিন্তু রাজা তো না পারছে ফেলতে, না পারছে এটা পান করতে। তা রাজা জলটা হাতে নিল, চরণামৃত্যুর মতো নিয়ে প্রণাম করলেন, কিন্তু রাজা খাবেন না। এমন ভঙ্গি দেখালেন যেন তিনি চরণামৃত পান করছেন। আদৌ পান করলেন না, এমন ভাবে পান করলেন যে সবটা জল নিচের দিকে পড়ে গেল, রাজার পোশাকে পড়ে গেল। গায়ে যে জামাটা ছিল বা কোটটা ছিল সে রাজার কোটে পড়ে গেল।
গুরুদেব কিছু বললেন না, হরিকথা হলো। হরিকথা প্রসঙ্গ হওয়ার পর রাজা বাড়িতে চলে আসলেন। তো হরি প্রসঙ্গ হওয়ার পর রাজা তো বাড়িতে চলে আসলেন, কিন্তু ওই কঠোতার জল যে তিনি পান করতে গিয়ে তার কোটে ফেলে দিয়েছেন, সেটা তো আর রাজা পড়বে না, কাস্তে দিয়ে দেবে। সে কোটটা দিয়ে দিল। যে যে ধোপা কাচবে তাকে ডেকে আনা হলো, যে সমস্ত কাপড় নিয়ে যাও। তো ধোপা কাপড় কাচতে নিয়ে গেল, সঙ্গে ওই কোটটাও আছে। ধোপা তো রাজার কাপড় কাচছে, কিন্তু কাপড় কাচতে গিয়ে যে কোটটাই চরণামৃত পড়েছিল সেটা কিন্তু দাগ হয়ে আছে। সেটা দাগ এত পড়ে আছে, সে ধোপি অনেক চেষ্টা করেও দাগটা তুলতে পারছে না। অনেক চেষ্টা করলো, অনেক প্রকারে, কিন্তু দাগ উঠছে না। সে ধোপা কি করলো, যখন দাগ উঠছে না, রাজা তো বকবে যদি দাগ না উঠে, বলবে কি কাপড় কেচেছো, দাগ উঠেনি। তাই ধোপা কি করলো, সে কোটটাকে হাতে নিয়ে দাঁত দিয়ে রগড়ে রগড়ে দাগটা তোলার চেষ্টা করতে লাগলো। খুব দাঁত দিয়ে রগড়াচ্ছে। তো ও দাঁত দিয়ে চেষ্টা করার ফলে কি হলো, যে জলটা রাজার কোটে পড়েছিল সেটা তো শুকিয়ে গেল। শুকিয়ে যাওয়ার পর ওই যে দাঁত দিয়ে পরিষ্কার করেছে, কিছুটা রস ওই দাগের ভিতরে থেকে গেল। সেই রসটা এখন কি করলো, ওই ধোপা যখন দাঁতে পরিষ্কার করছিল, সেই ধোপার দাঁতে লেগে তার অন্তঃকরণে, হৃদয়ে প্রবেশ করে গেল। সে এক বিন্দু পরিমাণ সেই কঠোরতার জলটা যেটা শুকিয়েছিল, সেটা হৃদয়ে প্রবেশ করতে করতেই দিব্য জ্ঞান, দিব্য অনুভূতি হয়ে গেল সেই ধোপার। ধোপা তো খুব আনন্দের সঙ্গে নৃত্য করতে লাগলো, কীর্তন করতে লাগলো। দু বাহু তুলে আনন্দের সঙ্গে ধোপা কীর্তন করছে। কি কি কীর্তন করছে? কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। খুব কীর্তন করছে, আনন্দে নৃত্য করছে, খুব খুব। এমনকি রাধা কৃষ্ণের লীলা বলছে, রামচরিত মানস থেকে পাঠ করছে, কখনো বা ভগবানের বিভিন্ন লীলা প্রসঙ্গ আলোচনা করছে। যে লীলা প্রসঙ্গ আলোচনা করছে সেটা ধোপা কখনো পড়েইনি, জানে না, সে তো অশিক্ষিত, কখনো ধর্ম সম্পর্কেও জ্ঞান নেই। কিন্তু সে খুব ভগবানের রূপ লীলার জ্ঞানের কথা প্রসঙ্গ আলোচনা করছে, কীর্তন করছে। সবাই তো অবাক, কি করে এরকম সম্ভব? ধোপাকে ধরে রাখা যাচ্ছে না, এত নিত্য কীর্তন করছি, কি হলো, সে কি পাগল হয়ে গেল? রাজার কাছে খবর আসলো, তোমার ধোপা এরকম অবস্থা। সবাই ধরে বেঁধে রাজার কাছে নিয়ে এসছে। রাজার কাছে নিয়ে আসলে কি হবে, রাজার সামনেও তো সে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধা কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ইত্যাদি বিভিন্ন কীর্তন করছে। রাজা ডেকে জিজ্ঞাসা করলো, হে ধোপা, তুমি বলো দেখি, তোমার কাছে এরকম দিব্য জ্ঞান, দিব্য অনুভূতি কোথা থেকে আসলো? কিভাবে জ্ঞান জন্মালো, কিভাবে অনুভূতি হলো, কি কারণ তার, বলো আমাকে। ধোপা বলছে, আরে রাজামশাই, আপনি যে কাপড় কাচতে দিয়েছেন, ওই কাপড় কাচতে কাচতে একটা দাগ যাচ্ছিল না আপনার কোট থেকে। তাই কোট থেকে দাগ যাচ্ছিল না বলে আমি কি করলাম, অনেক চেষ্টা করলাম, তাও যাচ্ছে না। তাই দাঁত দিয়ে রগড়ে রগড়ে ওটা পরিষ্কার করতে গেছি, আর সেই থেকে আমার এই অবস্থা। রাজা বলল, কোট থেকে? কোন কোট? যখন সে কোটটা দেখালো, রাজা বলল, সর্বনাশ, এ তো আমার সেই কোট যেটা গুরুদেব দিয়েছিলেন আমাকে ওই কঠোতা থেকে জল নিয়ে চরণামৃত খাও বলে। এটা তো সেই জলেরই দাগ সেদিন পড়েছিল, সেই কোটটা তুমি পরিষ্কার করতে গেছো। আমার গুরু কৃপা, আমার গুরুদেব তো কৃপা করতে চেয়েছিলেন আমাকে, যেহেতু আমি ব্রহ্মজ্ঞান চেয়েছিলাম, ভগবত প্রাপ্তি হোক আমার, সেটা চেয়েছিলাম। তাই গুরুদেব আমাকে কৃপা করার জন্যই তো এই জলটা আমাকে দিয়েছিলেন চরণামৃত বলে। আমি তোমাকে সেই কৃপার ভাগীদার করে দিলাম, কিন্তু নিজে কৃপা থেকে বঞ্চিত হলাম। যদি পূর্ণ আস্থা বিশ্বাসের সঙ্গে সেদিন সেই চরণামৃতটা আমি পান করতাম গুরু আজ্ঞা মেনে,
তাহলে এই ভগবত অনুভূতি, ভগবত প্রাপ্তি তো আমার হতো, আমার ভাগ্যের সুখটা তোমার ঝোলাতে চলে গেল। খুব খুব মনে ব্যথা পেল রাজা যে আমি হাতে আসা বস্তুটাকেও ফেলে দিলাম, পারলাম না গুরু কৃপা নিতে, কেবল গুরু বাক্য অবমাননা করার জন্য। তা কি করি, হাই যা হওয়ার তো হয়ে গেছে। সেই থোপা আমার ভাগ্যটাকে নিয়ে নিল, কিন্তু এবার আমি গুরুদেবের কাছে আবার যাই। তা রাজা কাল বিলম্ব না করে খুব দৌড়াতে দৌড়াতে গুরুদেবের কাছে আসলেন। খুব দৌড়াতে দৌড়াতে গুরুদেবের কাছে এসে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করলো গুরুদেবকে। হা গুরুদেব, হা গুরুদেব, হা গুরুদেব, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে গুরুদেব, ক্ষমা করুন, ক্ষমা করুন। গুরুদেব বলছে, কি ভুল হয়ে গেছে রাজন? কই, তোমার তো কোনো ভুল হয়নি। না গুরুদেব, আমার খুব ভুল হয়ে গেছে গুরুদেব, আপনি আমাকে একটু চরণামৃত্য দিন। চরণামৃত্য কোথা থেকে? কেন, আপনার কঠোরতা থেকে। আপনার কঠোরতা থেকে গুরুদেব, আমাকে একটু চরণামৃত্য দিন। আপনার ওই বাটি, যে চামড়া ভিজানো বাটি আছে, ওই বাটি থেকে আমাকে একটু জল দিন, আমি সেটা চরণামৃত্য রূপে গ্রহণ করব। গুরুদেব বুঝে গেলেন রাজা কি বলতে চাইছে। গুরুদেব বলছে, রাজা মশাই, সেই দিন বাটিতে যে জল ছিল সেটা সত্যি চরণামৃত ছিল। বাটিতে সেদিন যে জল ছিল আপনাকে দিয়েছিলাম চরণামৃত বলে, সত্যি সেটা চরণামৃত ছিল। কিন্তু আজকে বাটিতে যে জলটা আছে সেটা শুধুই জল, ওই বাটিরই জল, ওটা চরণামৃত নয়। কাজে সেই জল খেলে আপনার কোনো লাভ হবে না। অর্থাৎ সব সময় সেই যোগ, সেই ক্ষেম আসে না, হঠাৎ করে কখনো প্রকট হয় আর সেটাকে কাজে লাগাতে হয়। রাজার ভাগ্যে এসেছিল কিন্তু কাজে লাগাতে পারলো না, সেই ভাগ্যটা কার কাছে চলে গেল? সেই ধোপার কাছে চলে গেল। আজ আপনাদের এই পর্যন্তই শ্রবণ করাবো। আগামীকাল আমি আপনাদের শ্রবণ করাবো ঠিক এরকমই আর একটা ভাগ্যের কাহিনী, কার ভাগ্য কার কাছে চলে যায়। আজকে যেমন রাজার ভাগ্য চলে গেল সেই ধোপার কাছে, কালকে আমি আপনাদের শোনাবো আরেকজন মহাত্মা গোরক্ষনাথ, তার ভাগ্য, তার ভাগ্যের কৃপা কি করে কামালির কাছে চলে যায়। কামালিকে জানেন? কামালি হচ্ছে কবির মহারাজের, অর্থাৎ যাকে প্রহ্লাদজির অবতারও বলা হয়, সেই সাধু কবির বা মহান্ত কবিরের এক ছেলে এক মেয়ে ছিল, যার পুত্রের নাম হচ্ছে কামাল আর কামালি হচ্ছে মেয়ের নাম। তো সে কামালি কিভাবে কৃপা পেল সেই কথাটা আমরা কালকে শ্রবণ করব। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।